এখন আমি আছি দার্জিলিংয়ের যে ক্যাভেন্টর বলে রেস্টুরেন্টটি আছে, সেখানে আমরা এখন সকালে ব্রেকফাস্ট করছি। তো এখানে ব্রেকফাস্ট করার একটাই মজা, এত ঠান্ডাতে সবাই কিন্তু রুফটপে বসে আমরা ব্রেকফাস্ট করছি। তার সাথে দার্জিলিংয়ের যে ধোঁয়া মাখা দৃশ্যটা, মানে সকালের দৃশ্যটা ভীষণ সুন্দর, সেটা আমরা ভীষণ ভীষণ ভালোভাবে উপভোগ করছি। এই দেখো, দেখলেই বুঝতে পারবে কি অবস্থা, তাই না? ভীষণ সুন্দর দেখতে লাগছে, ভীষণ ঠান্ডায়, তার মধ্যেও কিন্তু অনেকেই আমরা এই রুফটপে বসে কিন্তু ব্রেকফাস্টটা করছি। তো মজাটাই কিন্তু আলাদা। তো ব্রেকফাস্টের জন্য আমরা যে যার মতো করে খাবার পছন্দ করে অর্ডার দিয়ে দিয়েছি। তো এবার ফাইনালি খাবার চলে এসেছে আমাদের কাছে, এখন করবো ব্রেকফাস্ট। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, আবার সকালে একটু মানে চা আর ব্রেড খেতে বেশি ভালো লাগে। তার সাথে এখানে আছে চিকেনের কিছু আইটেম আর একটু স্যালাড। এটা খেয়েই আমরা বেরিয়ে যাব হচ্ছে চা বাগানের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পেট ভরে খেয়ে নিয়েছি, মনটাও বেশ ভরে গেছে। তো এবার যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে, সেখানে গিয়ে দেখি চলো কি দেখায় আমাদেরকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু এসে ভারী মজা পাচ্ছি। কি বিভৎস দৃশ্য! তো আমরা যে চা বাগানটাতে এসেছি, ওটা ছোট্ট মতো চা বাগান। তো এখানে সবাই না মেনলি আসে ফটোশ্যুট করার জন্য। তো ওরা এই চা বাগানটাকে আর কি শুধু এই মানে পর্যটকদের জন্যই রেখেছে। তো এখান থেকে নাকি চা পাতা তোলা হয় না, এখান থেকে সবটাই এখানে পর্যটকদের জন্য রাখা আছে, যে ওরা এসে এখানে একটু আনন্দ নেবে বা ফটোশ্যুট করবে। তো এই হচ্ছে চা পাতা, দেখতেই পাচ্ছ। তো আমাদের আবার অন্য একদিন অন্য একটা ফরেস্টে, মানে অন্য একটা চা বাগানে নিয়ে যাওয়ার প্ল্যান আছে আমাদেরকে। তো দেখা যায় কি হয়। তো অনেকেই দেখছে এখানে এসে নিজের মতো করে ড্রেস পরে, মানে এখানকার যে মেয়েরা ড্রেস পরে, সেই ড্রেস পরে কিন্তু ফটো তুলছে, যে যার মতো করে ফটোশ্যুট করছে। তা আমিও ভাবলাম যে আমিও একটু ড্রেস পরি, আমারও ইচ্ছে হলো, তাই বরকে বললাম। তো প্রত্যেকটা ড্রেস পিছু 50 টাকা করে, ছেলেদের 50 টাকা, মেয়েদের 50 টাকা। এই দেখো আমার বড় কিন্তু সেজে নিয়েছে। তো আমিও রেড কালারের একটা ড্রেস পরেছি। তো ফাইনালি ড্রেস পরে ফটোশ্যুট করে খুব মজা হলো। এখন প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে আমার, আমি জল নিয়ে এসেছিলাম হোটেল থেকে, তো এখন জল খাচ্ছি। তো আর কিছুক্ষণ এখানে থেকে তারপর আমরা বেরিয়ে যাব অন্য মানে চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো যাবার পথে এখানে দেখলাম একটা ভীষণ বড় পাহাড় আছে, পাহাড় সবাই চড়ছে, আর আমার বরের সেটা দেখে ভীষণ ইচ্ছা করেছে পাহাড়েও চড়বে। আমি উঠতে মানা করছি, ও বলছে না আমি উঠবো। তো আমার তো দেখেই ভয় লাগছে, তো যেহেতু শখ আছে তাই উঠুক। এই দেখো কিভাবে উঠছে, ওরে বাপরে! দেখে কিন্তু কাছে মনে হলো অনেকটা উঁচু। আমার বর তো উঠলোই, আবার অনেকেই দেখছি বেশিরভাগ মেয়েরা উঠছে। ওই দেখো মেয়েটা কিভাবে উঠছে, ও মা গো, আমার তো দেখেই ভয় লাগছে, বাবা কিভাবে উঠছে। তো এবার আমরা খাচ্ছি পাহাড়ি পকোড়া, যেটা একদম আলু সবজি দিয়ে বানানো হয়েছে। তো দেখে ভীষণ ইচ্ছে হলো খেতে, তাই আমরা তিনজন তো আছি, তিনজনে আমরা পাহাড়ি পকোড়াটা খেয়ে দেখি কেমন খেতে। তো 50 টাকা নিয়েছি, দেখি মনে হচ্ছে খেতে ভালো হবে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি যে সেই চিড়িয়াখানাতে। এখানে আমরা রেড পান্ডা দেখব বলে সবাই হাজির হয়ে গেছি। তো এখন খাচ্ছি ভুট্টা পোড়া, যেটা আমার ভীষণ খেতে ভালো লাগে। আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর চিড়িয়াখানাটা এতটাই উঁচুতে বা এতটাই বড়, যার জন্য আমাদের পুরোটা হেঁটে হেঁটে উঠতে হবে, যার জন্য একটু কষ্ট হচ্ছে ঠিকই। আমরা রেস্ট নিয়ে ওপরে আমরা উঠবো। তো ফাইনালি আমরা রেড পান্ডাকে দেখতে পেয়ে গেছি। ও যে দেখো দূরে বসে আছে, দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, রেড পান্ডা ওই যে মানে পাতার আড়াল হয়ে গেছে। তো মোটামুটি এখন আমাদের চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেছে। এখন একটু প্রচুর হাওয়া দিচ্ছে, আর রোদটাকে ভীষণ মানে ভালো লাগছে, সেই জন্য ওরা একটু ওই সাইডে দাঁড়িয়ে আছে, আমি একটু চেয়ারটার মধ্যে বসে আছি। ভীষণ ভালো লাগছে এখানে বসতে, তার সাথে এই রোদটা ভীষণ ভালো লাগছে। আমি যে সময় দার্জিলিং গিয়েছিলাম তখন দার্জিলিংয়ে -1 ডিগ্রি টেম্পারেচার ছিল, ভীষণ ঠান্ডা ছিল তখন। আর এখন আমি চলে এসেছি আর একটা পিস প্যাগোডাতে। তো এখানে আমি একটুক্ষণ থাকবো, এখানে প্রচুর ঠান্ডা। এখানে আমি আবার এত ঠান্ডা লাগছে, আমি বরের জ্যাকেটটা পরে নিয়েছি, বরকে অন্য জ্যাকেট দিয়েছি, আমি আবার বরের জ্যাকেটটা পরে নিয়েছি। তো এবার ওপরে উঠবো পিস প্যাগোডাকে দেখতে। তো এটা একটা ভীষণ শান্তির জায়গাটা,
তো সেই জন্য দেখো এইখানটাতে মেঘগুলো পুরো একদম হাতের ছোঁয়া, আমি হাতে টাচ করতে পারছি মেঘগুলোকে। মেঘগুলো উড়ে উড়ে এখান থেকে ওখান থেকে ওখান যাচ্ছে, আর সঙ্গে মানে 1 মিনিট ছাড়া ছাড়াই ঝড় দিচ্ছে, প্রচুর বাতাস দিচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে আর কি। তো খুব এনজয় করছি ব্যাপারটাতে। তো আমি খালি পায়ে এখানে উঠলাম, কারণ এখানে খালি পায়ে উঠতে হয়। আর এখানের যে কাজগুলো, ফিশ পাগোডার কাজগুলো, এই দেখো ভীষণ নিখুঁত কাজ, ভীষণ সুন্দর কাজ, কিন্তু ভীষণ ভালো। তো আমি পুরোটা পরিক্রম করলাম, করে এখন প্রচুর হাওয়া দিচ্ছে, আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। তো এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে। তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিনটা খুব ভালো কাটালাম, ভালো লাগলো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।